লিওনেল মেসি আর লুইস সুয়ারেজকে করছে জরিমানা MLS থেকে। কেন করছে? লাস্ট নিউ ইয়র্ক ভার্সেস MLS এর যে ম্যাচ কি হয়েছে ইন্টার মায়ামির, আলভাস নামে একটা ডিফেন্ডার অন্য প্লেয়ারকে ফাউল করছে প্রতিপক্ষকে, যার ফলে প্লেয়ার কি পাইছে, রেফারি দিছে কি রেড কার্ড। ভাই এটা ইয়েলো কার্ড দিতে পারতো, রেডটা কেন দিছে ভাই? বা ইন্টার মায়ামিতে এমন ডিফেন্স প্রবলেম, নাই ডিফেন্স, তারপর দিছে রেড কার্ড। ভাই কেন ভাই, দরকারটা ছিল কি ভাই রেফারির? থাকতো রেফারি জাস্ট দেন ওইটা হয়ে গেছে, রেড কার্ড পাইছে। লিওনেল মেসি টিমের ক্যাপ্টেন, স্বাভাবিক সে বলবে, রেফারি লিওনেল মেসির কথা শুনতেছে না, তাকে ফুল ইগনোর করতেছে। তারপর দেন তার শোল্ডারে হাত দিছে লিওনেল মেসি, দেন তার জন্য ইয়েলো কার্ড পাইছে, স্বাভাবিক পাইছে। কথাটা হয়েছে MLS এর টিম করছে কি এমনি ওইসবের MLS এর ফকির ভাই টাকা টাকা পাইতেছে না জানেন তো, এই জন্য তাকে ফাইন করছে লিওনেল মেসিকে। ফকি টাকা পাইতেছে না জাস্ট তাই জন্য লিওনেল মেসিকে ফাউল করছে, মানিয়ে নিলাম। লুইস সুয়ারেজ করছে কি ভাই? লুইস সুয়ারেজ বলতেছে ও তো ওইসব দাঁড়িয়ে কাছে যায়ও নাই, ওইসব ঝামেলার কাজ তো লুইস সুয়ারেজ যায়ও না ভাই, তারপর তাকে ফাইন করছে। থার্ড ক্লাস ভাই। ফ্রান্স লিগের থেকে ভাই বর্তমানে MLS-টা বর্তমানে খারাপ ভাই। MLS-এ 1000 বছরের স্বপ্ন যে ভাই লিওনেল মেসি সেই টিমটা আসছে, লিওনেল মেসি এই টিমটা আসছে 1000 বছরের স্বপ্ন। নাইলে ভাই MLS দেখতো কে? MLS কে কেউ দেখতো না ভাই, জাস্ট থার্ড ক্লাস রেফারি, থার্ড ক্লাস প্লেয়ার, অপোনেন্ট ভাই গোল জীবন দিতে পারে না, একটা গোল দিছে জাস্ট সুইম আছে লিওনেল মেসির সামনে বসে। এইটা হলো ভাই MLS এর কাহিনী। রেফারি একটা ভুল করবে, আমরা কিছু বলতে পারবো না, বললি আমাদের করে দিবে, রেড কার্ড দিয়ে দিবে। ভাই ওইটা নিয়ে অনেক বিশ্লেষণ করার সুযোগ আছে ভাই। ওইটা ফার্স্ট অফ অল ওইটা ভাই রেড কার্ড হয় না, ওইটা ইনোভেশনাল মিস্টেক ভাই। ওইটা যদি ইচ্ছে করে ধাক্কাও দিত তাহলে ভাই ওইটা মারা যেত রেড কার্ড, ওইটা ভাই ইয়েলো কার্ড দিতে পারতো, তাই রেডটা দিয়ে দিছে ভাই। দেন ওই ম্যাচ ওইটার জন্য আমরা ম্যাচটা ড্র করছি, লিওনেল মেসির টিম ইন্টার মায়ামি ম্যাচটা ড্র করছে। লিওনেল মেসি ভাই ইন্টার মায়ামি খেলা এমনও দেখি না আমি, যখন দেখি তখন একটা একটা গন্ডগোল বাজে যায়। লিওনেল মেসি ভাই ফুল মাথা ফাইটে গেছে লিওনেল মেসি। দেন পরের টপিকে আসি, ফ্র্যাঙ্কি ডিয়ং। ফ্র্যাঙ্কি ডিয়ংকে ভাই ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার বার্সেলোনার, প্রত্যেকটা 8 উপর রেটিং প্রত্যেক ম্যাচে। তাকে সাইন করতেছে না, রেজিস্ট্রেশন করতেছে না কে? বার্সেলোনা। ভাই বার্সেলোনা কাকে রেজিস্ট্রেশন করবে? ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডিয়ং নেদারল্যান্ডে 2019 জানুয়ারি মাসে ট্রান্সফারে যখন আসছে বার্সেলোনাতে, তখন সে বলছে সে 2 থেকে 3 সিজন সাইন করছে। এরপর সে ফ্র্যাঙ্কি ডিয়ং থাকবে না, ফ্র্যাঙ্কি ডিয়ং থাকবে না ওই ক্লাবে। দেন লাপোর্তা কি করছে, তাকে বুঝাইছে যে ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতে ভালো কিছু হবে, তারপরও ভাই ভালো কিছু হয় না, দেন প্লেয়ারটা থাকবে না, রেজিস্ট্রেশন করে নেয়। তারপর আসছে কে? হান্সি ফ্লিক আইসা প্লেয়ারটাকে বুঝাইছে যে ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে, তোমাকে নিয়ে একটা আশা আছে, বা একটা গুরুত্বপূর্ণ রোলে দিছে, গুরুত্বপূর্ণ পজিশনে ফ্র্যাঙ্কি ডিয়ংকে দিছে। ফ্র্যাঙ্কি ডিয়ং ভাই মানছে, দেন একটা সিজন আসিল এই বর্তমানে এই সিজনটা খেলতেছে, সিজনের রেজিস্ট্রেশনের সময় চলে যেতে আছে, নেক্সট সিজনের জন্য ভাই, সিজনের জন্য আর কি ফ্র্যাঙ্কি ডিয়ংকে সাইন করতে আসে না ভাই। লাপোর্তা কি পাগল হয়ে গেছে? মেসিকে চলে গেছে ভাই টাকার জন্য। এখন তবে বার্সেলোনার কাছে টাকাও আছে ভাই, পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, এভরিথিং আছে বার্সেলোনার কাছে, তারপরে ভাই বার্সেলোনাকে নিতে আসে না কে? রেজিস্ট্রেশন করতেছে না ফ্র্যাঙ্কি ডিয়ং, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার। সে ভাই ডিফেন্সে খেলতে পারে ভাই, মানি বার্সেলোনার কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ মিডফিল্ডার আছে, জাবি, পেদ্রি, দানি অলমো, ফ্রায়ান তোরেস বর্তমানে মিডফিল্ডে খেলে, লেফট উইং এ খেলে বুঝলাম, কিন্তু ডিফেন্ডে খেলে মাঝে মাঝে, মানে বল যখন আসে পজিশন নিয়ে তখন ডিফেন্সে চলে যায় মিডফিল্ডে। কিন্তু ভাই ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের কাজ আলাদা ভাই, ভাই প্রত্যেকটা পজিশনে খেলতে পারে ফ্র্যাঙ্কি ডিয়ং ভাই, তাকে সাইন করতেছে না ভাই।
লরা সাইন করা নাকি লাপতা ভাই মানুষটাকে ভাই এখনো একটা রেজিস্ট্রেশন কার্ডও দেয় না বর্তমানে, যে রেজিস্ট্রেশন করবে ভাই কোনো অফার দিতেছে না। বার্সেলোনা কি করতেছে ভাই, ফ্র্যাঙ্কি ডিয়ংকে নেওয়ার জন্য ভাই লিভারপুল, তারপর ক্লাবের নাম চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিল, ব্রেস্ট এইসব টিম ভাই ফ্র্যাঙ্কি ডিয়ংকে নেওয়ার জন্য ভাই ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছে ভাই, দেন ভাই দেন, আমাকে দেন, ফ্র্যাঙ্কি ডিয়ংকে আমাকে দেন। তারপর ফ্র্যাঙ্কি ডিয়ংকে দিতেছে না বার্সেলোনা, রেজিস্ট্রেশন করতেছে না ভাই। রেজিস্ট্রেশন কখন করবে ফ্র্যাঙ্কি ডিয়ংকে বার্সেলোনা? ভাই এইসব ম্যানেজার, বোকা এইসব ম্যানেজারকে ভাই এগুলো কি করে একটা টিম চালাতে পারতেছে, ম্যানেজমেন্ট চালাতে পারতেছে না ভাই। বিগ ম্যাচ প্লেয়ারকে ভাই এখন সাইন করতে, রেজিস্ট্রেশন করতে পারতেছে না, নেক্সট অফার কে দিতে আসে না ভাই। গোল ব্যাকম বলতেছে ভাই ফ্র্যাঙ্কি ডিয়ংকে নাকি অফার করছে, ফ্র্যাঙ্কি ডিয়ংকে রিজেক্ট করে দিছে ভাই। প্লেয়ার যে এত বছর ধরে সার্ভিস দিতেছে ভাই, যদি বেশি টাকা ডিমান্ড করে ভাই দেখলো স্বাভাবিক, কারণ ভাই বার্সেলোনাকে নিড লাগবে, বার্সেলোনা লাগবে ফ্র্যাঙ্কি ডিয়ং এর মতো একটি ভালো মানের স্ট্রাইকার, সরি মিডফিল্ডার। এইটা না করে ভাই বার্সেলোনা কি করতেছে জানি না ভাই, ঘুমাইতেছে। বার্সেলোনা যদি ভাই ফ্র্যাঙ্কি ডিয়ংকে না নেয় ভাই প্রত্যেকটা সিজন হারবে ভাই। মিডফিল্ডার কতটা গুরুত্বপূর্ণ ফ্র্যাঙ্কি ডিয়ং ভাই, ফ্র্যাঙ্কি ডিয়ংকে যদি এবার সাইন না করে অন্য ক্লাবে যাই দেয় তখন বুঝবে বার্সেলোনা। তো আজকের জন্য এতটুকু ভাই, যারা সাবস্ক্রাইব করে না ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। টাটা।